তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটায় নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার আপডেট দেবো। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফরান নিশোকে নিয়ে। তো আফরান নিশো তিনি কিন্তু তার কিন্তু দুটো বিগ বিগ ছবি আসতে চলেছে এবং সেই ছবিটা করতে চলেছে আমাদের এপার বাংলার যে প্রোডাকশন হাউস SBF। তো সেই SBF প্রোডাকশনের হাউসের সাথে বাংলাদেশের একসঙ্গে কোলাবোরেশন হতে চলেছে এবং সেখান থেকে দুটো বিগ বিগ বাজেট ছবি আসতে চলেছে এবং সেই ছবিতে আমরা লিড চরিত্রে আফরান নিশোকে দেখতে চলেছি, এরকম কিন্তু একটা আপডেট আসছে। তো আমরা ফাইনালি জানতেই পেরেছি যে তুফান ছবিটা অর্থাৎ সাকিব খানকে নিয়ে কিন্তু আমাদের SBF একটা ছবি বানাচ্ছে, সেই ছবিটার নাম তুফান, এবং তার পরবর্তী সময় আবার আফরান নিশোকে নিয়ে ছবি আসছে। তো দেখা যাক আলটিমেট এই ছবিগুলো ডিরেকশন কে করে, এবং আফরান নিশো খুব ভালো একজন অ্যাক্টর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক ছবিটা আলটিমেট কেমন কী হয়। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন তারা একটা সময় বেশ কমেডি ভালো ভালো ছবি উপহার আমাদেরকে দিয়েছে। তো তাদের সেই জুটিটা আবারও ফিরতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন তারা একটা হরর থ্রিলার ছবি করতে চলেছে এবং সেই ছবিতে 3জন নায়িকাকে কাস্ট করা হয়েছে। তার মধ্যে দেখা যাক কোন নায়িকাটা সেই ছবিটাতে থাকে। যেমন এই 3টে নায়িকার মধ্যে রয়েছে কীর্তি সুরেশ রয়েছে, কিরা আরবানি রয়েছে এবং আলিয়া ভাট রয়েছে। দেখা যাক এদের মধ্যে কাকে সিলেক্ট করা হয়। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ছবি বুমেরাং নিয়ে। তো বুমেরাং ছবির ফার্স্ট সং সেটা আমার খুব একটা আহামরি লাগেনি, আমার ভালো লাগেনি আমি বলেছি। তো এই ছবির দ্বিতীয় সং অদ্বিতীয়া বলে একটা গান আসতে চলেছে, সেটা আজকে আসতে চলেছে আজকে সন্ধ্যে 6টার সময়। তো দেখা যাক আলটিমেট গানটা কেমন কী হয়। তো গানটা শোনার জন্য খুবই এক্সাইটেড আছি। তো দেখা যাক গানটা সে আশাটা পূরণ করতে পারে কি না, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ থেকে 3খানা ছবি রাইট অলরেডি হিন্দিতে কিনে নিয়েছে এবং সেই ছবিগুলোর অলরেডি রিমেক করতে যাবে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। সেই 3টে ছবি হচ্ছে, একটা হচ্ছে রজনীকান্তের ছবি জেলার, একটা হচ্ছে বিজয় থালাপতির ছবি লিও এবং তার সঙ্গে মিমতির ছবি হচ্ছে ব্রহ্মযুগম। তো এখানে দেখি এবার লিও এবং জেলার এই ছবিটা কিন্তু অলরেডি হিন্দির অডিয়েন্স অনেকবারভাবে দেখেছে। তো দেখা যাক আলটিমেট সেই ছবিগুলো দেখে কিনা। এবং তার পাশাপাশি ব্রহ্মযুগম ছবিটা না, এই মানে মনে হয় না যে হিন্দিতে এরকম অ্যাক্টার বা এইভাবে কাজ কেউ করতে পারবে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কি না। এবং ব্রহ্মযুগম সত্যি মিমতি বা বাকি যে সমস্ত কাস্টিংগুলো ছিল তার মতো অভিনয় পারফেক্ট করা খুব মুশকিল আছে। তো দেখা যাক আলটিমেট সেটা ভালো লাগে কিনা। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য গোট অফ লাইফ বলে যে ছবিটা আসতে চলেছে আর কি বিজয় থালাপতি। তো সেই ছবিটার OTT রাইটস বিক্রি হয়েছে 90 কোটি টাকা। তো দেখা যাক আলটিমেট ছবিটা বক্স অফিসে শেষ পর্যন্ত কী করে। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণকে নিয়ে। তো ছবি গেম চেঞ্জার। তো সেই গেম চেঞ্জার ছবির আপডেট আমি এখন দেবো। তো শঙ্কর স্যার তার দুটো ছবি করেছে, একটা হচ্ছে ইন্ডিয়ান এবং গেম চেঞ্জার। তো ইন্ডিয়ান ফার্স্ট পার্ট 2টা কিন্তু এবছর রিলিজ করবে এবং ইন্ডিয়ান 2 কিন্তু পরের বছর রিলিজ করতে চলেছে। তার মাঝামাঝি যে কোনো একটা সময়, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর করে কেন্দ্র করে কিন্তু আমরা শঙ্কর স্যারের যে পরবর্তী ছবি গেম চেঞ্জার, যেটা রামচরণের সাথে করতে চলেছে, তো সেই ছবিটা রিলিজ হতে চলেছে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান্তারা পার্ট 1 নিয়ে। তো কান্তারা পার্ট 2 নিয়ে, কান্তারা পার্ট 2। তো সেই ছবিটার অলরেডি OTT রাইট অ্যামাজন প্রাইমের কাছে বিক্রি হয়ে গেছে 125 কোটি টাকায়। তো সুতরাং বুঝতে পারছি ছবিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাইপ রয়েছে। তো দেখা যাক আলটিমেট ছবিটা কখন কি আসে, এবং এই ছবিটা যখনই আসবে এটাও কিন্তু পুষ্পা বা KGF লেভেলের কিন্তু একটা আলাদাই হাইপ কিন্তু সৃষ্টি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা সৃজিত মুখার্জির পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে পদাতিক, এবং সেই ছবিতে আমরা চঞ্চল চৌধুরীকে অভিনয় করতে দেখতে চলেছি। সেই সৃজিত মুখার্জি সেই ছবিটা পদাতিক, সেই ছবির টিজার কিন্তু আসতে চলেছে আজকে বিকেল 4টের সময়। দেখা যাক টিজারটা কেমন হয়। তো এই ছিল কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট। এবং লাস্ট যে আপডেটটা সেটা ভুলে যাচ্ছিলাম, যে লাস্ট যে আপডেটটা নিয়ে কথা হচ্ছে রামায়ণ ছবিটা নিয়ে। তো রামায়ণ ছবির যে ফার্স্ট পার্ট সেটার পেছনে বাজেট খরচা করেছে 835 কোটি টাকা, এবং দেখা যাক আলটিমেট রামায়ণ ছবিটা কতটা ভালো হয়। এবং সত্যি বলতে তারা রামায়ণ ছবির কোনো কিছুতে খুঁতো রাখতে চাইছে না। তো সেই কারণে বুঝতে পারেন ফার্স্ট পার্ট বানাতেই তাদের কিন্তু 825 কোটি টাকার মতো খরচা হচ্ছে। তো দেখা যাক আউটপুটটা কেমন আসে, এবং ছবিটা যেটা সম্ভবত জানাচ্ছে 2027 কিন্তু রিলিজ করতে পারে। তো দেখা যাক। তো এই ছিল কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট। তো কোন আপডেটগুলো তোমরা বেশি এক্সাইটেড অবশ্যই জানতে পারো। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।